মানে মোতালেব হোসেন সালি আজকে আছে, কথা বলে বলছেন আছে এখানে। এরা এই বেদাতিরা 2013-তে 12-তে আমাদের সাথে বহসে বসবে, মিলাদ কিয়াম প্রচলিত ইত্যাদি ইত্যাদি বেদাত নিয়ে আমাদের সাথে বহসে বসবে। তখন মোতালেব হোসেন সালি সাহেব যেহেতু সোনাকান্দার মুহাদ্দিস, তিনিও তাদের পক্ষ হয়ে আমাদের কাছে আসছেন। আমরা বসছি, আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত মুরাদনগরের স্থানীয় এমপি বললেন, এখানে যদি প্রকাশ্যে বহস হয় তাহলে মারামারি হবে, কাটাকাটি হবে। আমরা প্রস্তাব দিলাম, চলেন কোনো মসজিদের মধ্যে দরজা বন্ধ করে আমরা বসবো, মিডিয়ার মাধ্যমে প্রচার করব। হবে না। আমি বললাম তো বহস হোক, তাহলে মুরাদনগরের বাইরে হোক। হবে না। এই আলাপ আলোচনার মধ্যে ইনকিলাবের মধ্যে রিপোর্ট দিয়া দিছে মিলাদ কিয়াম বিরোধীদের বাহাস থেকে পলায়ন। আরে ভাই, গেলে না পালাইতাম তো তোমরা কি মিথ্যুক? তোমাদের বাপ দাদার আরো বড় মিথ্যুক ছিল। আগের থেকে মিথ্যা বলে আসতেছো তোমরা, দোকাতি আসতেছো তোমরা। দোকার আর সুযোগ দেওয়া হবে না। খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর হেদায়েতের দিক নির্দেশনায় আজকে ইসলামী মহাসম্মেলন, তিনি এখনো বেঁচে আছে, উনি লাগবে না। ওনার ছাত্র আর ছাত্রের ছাত্র হয়ে আমরা চ্যালেঞ্জ করলাম, যেই কোনো দিন যেই কোনো মুহূর্তে বসতে চাও বসো, আমরা জাতির সামনে প্রমাণ করে দিব কারা সহি খাদা আর কারা বুয়া খাদা। আজ আমাদের দেশে আফসোস আর পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, গান বাজনা গায় খাজা, গাঁজা খায় খাজা, বেগানা মহিলা লইয়া নাচে খাজা, 2 নম্বরই করে খাজা, বেদাত করে খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি সহি খাজা, আর তোরা সব বুয়া খাজা। তো এই কথাটা কইয়া মোস্তাকুর নবী সাহেব কোন অপরাধ করলো? সহি কথাই তো কইল। আমার নবীর নবুয়তির পর কেউ যদি নবুয়তি দাবি করে, নবী না বুয়া। কোন বেড়া র্যাবে চাকরি করে না, র্যাবের পোশাক গায়ে দিয়ে যদি মুস্তানি করতে যায়, সহি র্যাব না বুয়া? পুলিশের লোক না, কিন্তু পুলিশের পোশাক লাগায় দান্দাবাজি করে, পুলিশ না বুয়া? সুতরাং নবীর আদর্শের লালনকারীরা হইল খাজা, নবীর সুন্নতের প্রসারকারীরা হইল সহি খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের 4 তরিকার এক তরিকার বুজুর্গ। আমাদের আল্লাহর হাবিব পর্যন্ত তাসাউফের সিলসিলা যাদের মাধ্যমে গিয়ে পৌঁছে, তাদের একজন হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। ওনার মা বাবা 2 দিকের খানদান হযরত ইমাম হাসান আর হুসাইনের সাথে গিয়ে মিলেছে। সুতরাং মুশতাকুন নবী কাসিমি হাফিজাউল্লাহ কেন, কাসেম নানুতুবিরও, রশিদ আহমদ গঙ্গুইর অধিকার নাই খাজা মঈনুদ্দিন চিশতিকে বুয়া বলা। তিনি তো চিশতিয়া তরিকারও একজন এজাজত প্রাপ্ত পীর। ওনার সিলসিলা দেখেন, ওনার তো পিছনে চিশতিয়া তরিকার এজাজত আছে। তো যাদের সিলসিলার এজাজত পায়া তিনি এখন পীর, হাজার হাজার মানুষ তার কাছে বায়াত হয়, কোন কুলাঙ্গার এই দাবি করতে পারে যে উনি মঈনুদ্দিন চিশতিকে ভুয়া বলে? আফসোস, সাদ আফসোস। সুতরাং আমার ভাইয়েরা, শুদ্ধ আর বেজালের মধ্যে যদি পার্থক্য করতে না পারেন, বেজাল খাবার বুয়া খাবার আর সঠিক খাবারে বেজাল করতে না পারলে জান শেষ। সঠিক ডাক্তার আর বুয়া ডাক্তারের মধ্যে পার্থক্য না করতে পারলে স্বাস্থ্য শেষ। সঠিক অলি আর বুয়া খাজার মধ্যে পার্থক্য না করতে পারলে ঈমান শেষ। তো উম্মতকে সচেতন করার এই দায়িত্ব তো এই সকল আলেমদের। জাতিকে চিনায় দিতে হবে। গালি দাও দাও, কোনো অসুবিধা নাই। 1400 বছর থেকে আমরা তো দলিলই দিলাম, তোমরা তো গালিই দিলা। আমরা তো দলিলই দিলাম, তোমরা তো গালিই দিলা। আমি আমার প্রিয় বন্ধু মাওলানা আনিস রহমান আশরাফি, আমরা 2 জন দিন কথা বলে পরামর্শ করতেছিলাম, চ্যালেঞ্জ দিতেছে আমাদের সাথে বসার। এখানে অনেকগুলো মিডিয়া আছে। আমরা এই মিডিয়ার মাধ্যমে যে ভাইয়েরা হযরতের বক্তব্যকে বিকৃত করে ইতিকাফরত এক আল্লাহর পেয়ারা বান্দার বিরুদ্ধে জবান খুলেছ, হাজারো আলেম যার কাছে ছুটে আসে ইসলামের জন্য, লাখো মানুষ যার জবানের একটা শব্দ শোনার জন্য তাকিয়ে থাকে, এমন ব্যক্তির বিরুদ্ধে জবান খুলেছ,
তোমাদের ধ্বংস তো অনিবার্য। রব্বে কারীম তো বলেই দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যদি আমার পেয়ারা বান্দাদের বিরুদ্ধে জবান খোলো তো আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার পরিণাম তো আমরা দেখেছি। নমরুদ ইব্রাহিমকে গালি দিয়েছে, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া কাম তামাম করে দিছে। ফেরাউন মুসাকে অপমান করার চেষ্টা করছে, আল্লাহ পানিতে ডুবাইয়া দিছে। আবু জাহল আমার নবীকে বেইজ্জত করার চেষ্টা করছে, নাবালেগ বাচ্চা দিয়া বদরে আল্লাহ তার নাম নিশানা মুছে দিয়েছে। আমাদের দেশে গত 16 বছর ধরে যেই জালিমরা এই দেশের আলেম আর ওলিদের সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাদেরকেও ছোট ছোট বাচ্চাদের জুতার বাড়ি খাওয়ায়া দেশ থেকে বিতাড়িত করছে। তোমরা যারা এই কাজ করবা তাদেরও একই পরিণতি হবে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ওনাদেরকে ইজ্জতের সাথে ওনাদের নাম স্মরণ করা, ওনাদের ইহসান আর অনুগ্রহকে স্মরণ করা, এটা আমাদের জন্য সাধারণ কাজ না, ওয়াজিব কাজ। এর বিরুদ্ধে গেলে আমরাও আল্লাহর ধরার শিকার হতে হবে। সুতরাং তোমরা যতই মুসলামুসলি করো না কেন, আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঘোষণা করো কোথায় বসবা, কখন বসবা। বসবা না। মাওলানা মোতালেব হোসেন সালি আজকে এখানে আছে, আজান চলতেছে, আমি তারপর 1 মিনিট বলি। মাওলানা মোতালেব হোসেন সালি আজকে আছে, কথা বলে বলছেন আছে এখানে। এরা এই বেদাতিরা 2013-তে 12-তে আমাদের সাথে বহসে বসবে, মিলাদ কিয়াম প্রচলিত ইত্যাদি ইত্যাদি বেদাত নিয়ে আমাদের সাথে বহসে বসবে। তখন মোতালেব হোসেন সালি সাহেব যেহেতু সোনাকান্দার মুহাদ্দিস, তিনিও তাদের পক্ষ হয়ে আমাদের কাছে আসছেন। আমরা বসছি, আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত মুরাদনগরের স্থানীয় এমপি বললেন, এখানে যদি প্রকাশ্যে বহস হয় তাহলে মারামারি হবে, কাটাকাটি হবে। আমরা প্রস্তাব দিলাম, চলেন কোনো মসজিদের মধ্যে দরজা বন্ধ করে আমরা বসবো, মিডিয়ার মাধ্যমে প্রচার করব। হবে না। আমি বললাম তো বহস হোক, তাহলে মুরাদনগরের বাইরে হোক। হবে না। এই আলাপ আলোচনার মধ্যে ইনকিলাবের মধ্যে রিপোর্ট দিয়া দিছে মিলাদ ক্যাম্প বিরোধীদের বাহাস থেকে পলায়ন। আরে ভাই, গেলে না পালাইতাম তো তোমরা কি মিথ্যুক? তোমাদের বাপ দাদার আরো বড় মিথ্যুক ছিল। আগের থেকে মিথ্যা বলে আসতেছো তোমরা, দোকাতি আসতেছো তোমরা। দোকার আর সুযোগ দেওয়া হবে না। খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরী হেদায়েতের দিক নির্দেশনায় আজকে ইসলামী মহাসম্মেলন, তিনি এখনো বেঁচে আছে, উনি লাগবে না। ওনার ছাত্র আর ছাত্রের ছাত্র হয়ে আমরা চ্যালেঞ্জ করলাম, যেই কোনো দিন যেই কোনো মুহূর্তে বসতে চাও বসো। আমরা জাতির সামনে প্রমাণ করে দিব কারা সহি খাদা আর কারা বুয়া খাদা।